বন্ধুরা, তোমাদের ঘরেও কি পুরনো অনেক শার্ট পরে রয়েছে? কি করবে বুঝতে পারছো না? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুটো আইডিয়া। আমাদের প্রত্যেকের ঘরেই পুরনো শার্ট থাকে, স্কুলের বাচ্চাদের শার্ট থাকে। সেটা দিয়ে আজকে আমি তোমাদের দুটো ডিআইওয়াই করে দেখাবো। তো প্রথম আইডিয়াটার জন্য দেখো আমি শার্টটা সুন্দর করে আয়রন করে নিলাম। এবারে দেখো এইখানে নিচের যে কার্ভ এরিয়াটা আছে ওটাকে আমি সোজা করে কেটে নেব, আর উপরটাও কেটে নিয়েছি। এবারে একটা আমি পুরনো দুপাট্টা নিয়ে নিয়েছি, অনেক পুরনো, আর সেটাকে আমি এরকম করে একটা ছোট বালিশের মতন তৈরি করেছি। আর এই যে পুরনো তুলোগুলো দেখলে সেইগুলোই কিন্তু এর মধ্যে আমি ফিল আপ করেছি, আর এখানে সুতো দিয়ে এর মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। এখানে শার্টটা এবারে আমি খুলে নিয়েছি, আর শার্টের যে পকেটটা ছিল সেটাও আমি খুলে নিয়েছিলাম। এই পকেটটা দেখো এখন আমি এই জায়গাটাতে লাগিয়ে দেব। এখানটাতে এইভাবে যেমনি আঙুল দিয়ে দেখাচ্ছি সেইভাবেই সেলাই করে নিতে হবে। তো এবারে আমি একটা মোট পিস এরকম পেয়ে গেলাম। খুবই সোজা আর খুব সহজেই তোমরা এটা তৈরি করতে পারবে। তো দেখো এবার এটাকে এরকম করে বিছিয়েছি, আর দেখো আমার কাছে কিছু পুরনো শাড়ির লেস ছিল, সেই লেসগুলোই কিন্তু আমি এখানে ব্যবহার করব। তোমাদের কাছে যদি পুরনো শাড়ির লেস না থাকে বা কোনো পুরনো দুপাট্টার লেস থাকে, যে কোনো লেস থাকবে সেটা ব্যবহার করতে পারো। আর দিয়ে চারপাশটা আমি জয়েন করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট খালি এটাকে এরকম করে সেলাই করেছি, আর বোতামের ভাগটা খোলা রেখেছি। এখান থেকে কিন্তু আমি যে বালিশটা বানালাম কুশনের মতন ছোট্ট একটা, ওটা আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। এবার দেখো এখানে বোতাম আছে, ইজিলি এটা বন্ধ হয়ে যাবে। খুব সহজেই দেখো এরকম একটা সুন্দর কুশন তোমরা তৈরি করতে পারো। আর এবারে দেখো কি করব, এখানে আমি কিছু উল নিয়ে নিয়েছি। উলের আমি পমপম তৈরি করব। এখানে পমপম নালে টার্সেল যেমনি ইচ্ছা তোমাদের করতে পারো। তো এটা আমি হাতে পেঁচাবো, আমি হাত দিয়ে করছি, তোমরা চাইলে কাঠবোর্ডেও পেঁচিয়ে করতে পারো। 20 থেকে 25 বার আমি পেঁচাবো। যতটা পেঁচানো বেশি হবে ততটাই কিন্তু এর মধ্যে দেখতে ভালো লাগবে। তো এইভাবে দেখো পেঁচিয়ে নিয়ে উপরে মুখটা এরকম করে আমি বেঁধে দিলাম। বেঁধে এটাকে এখানে গিট দিয়ে দেবো, তাহলে আর এটা খুলবে না। আর দেখো এরকম করে গিট দিয়ে দিচ্ছি। আর নিচটা সুন্দর করে এরকম করে একটু হাত দিয়ে আঁচড়ে নিয়ে এরকম নিচটা কেটে নেব। তো দেখো সুন্দর একটা টার্সেল রেডি হয়ে গেল। যত কালারফুল করতে চাও ওটা করতে পারো, দেখতে কিন্তু সুন্দর লাগবে। এবার দেখো আমি এরকম করে বেশ কতগুলো বানিয়ে নিয়েছি, আর এইভাবেই আমি লাগিয়ে দেবো। এখানে আমি এটা সুতো দিয়ে ফিক্স করব। তো দেখো সুতো নিয়ে নিয়েছি, এইভাবেই লাগিয়ে দিচ্ছি। তো তোমরা এটা ডেকোরেশনটা যতটা সুন্দর করে করতে পারবে এটা কিন্তু দেখতে অতটাই সুন্দর হবে। তো এইভাবে দেখো পুরনো জিনিসকে নতুন করতে বেশ ভালোই লাগে। তো চলো আমি এটা রেখে দেখাই কিরকম লাগছে। আর এখানে পকেট আছে, পকেটের মধ্যে তোমরা এসির রিমোট বা টিভির রিমোট এখানে রেখে দিতে পারো। ইজিলি তোমরা এটা পেয়ে যাবে, বেডে যখন শুবে তখন এটা এখানে এইভাবে রেখে দিতে পারো। তো কত ভালো আইডিয়া না? আশা করি ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে। এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসবো। নেক্সট আইডিয়াও আমার এই শার্টকে নিয়ে। এটা যেমন বড় শার্ট দিয়ে করলাম, একটা ছোট শার্ট নিয়েছি, স্কুলের যে বাচ্চাদের শার্ট থাকে সেই শার্টটাই নিয়েছি। আর এই শার্টটা আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখো স্কেল দিয়ে এই বগলের কাছ থেকে কেটে নিচ্ছি। আর বেশ এটা খুব একটা বড় হবে না, খুব একটা ছোটও হবে না, এটা মিডিয়াম সাইজের শার্টটা। তো দেখো এরকম করে কেটে নেব। কেটে নিয়েছি। কেটে নিয়ে এবারে কি করতে হবে, এখানে আমি ব্যবহার করব একটা পুরনো দুপাট্টার। আমাদের প্রত্যেকের ঘরেই দেখবে এরকম দুপাট্টা থাকে, যে কোনো কাপড় তোমরা ব্যবহার করতে পারো, এটা না যে দুপাট্টাই ব্যবহার করতে হবে। আমার কাছে এটা ছিল তাই আমি এটা নিলাম। এটাকে আমি এরকম করে 4 ফোল্ডে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দেওয়ার পরে দেখো এটা এইভাবে যদি করেছি কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। এবার একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এইভাবে দেখো এখানে আমি কার্ডবোর্ডের একটা টুকরো নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি বাই 5 ইঞ্চির। আর ওটারই মেজারমেন্টে আমি এটা পুরোটা এরকম করে দাগ দেব। এতে কি হবে, তোমাদের কাজটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। একটা একটা করে কাটতে যাব তো অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি একসাথে এগুলোকে কেটে নিচ্ছি। আর এবার দেখো একটু মাঝখান থেকে ডিভাইড করে নেবো, প্রত্যেকটা আলাদা আলাদা করে পিস তৈরি করতে হবে। তো অনেকগুলো আমি এখানে তৈরি করে নিচ্ছি।
তোমরা এর জায়গায় নেটের যদি শাড়ি থাকে সেটাও নিতে পারো। এবার দেখো এটা এভাবে আমি রাখবো, আর এখানে আমি একটা ড্র করে নেব। একটা যে কোনো প্লেট বা ঢাকনা দিয়ে তোমরা এইভাবে ড্র করে নেবে। এটা খালি হালকা খালি মেজারমেন্টের জন্য, এটা যদি সার্কেলেই আমাকে করতে হবে সেই জন্য আমি প্রথমে সার্কেলটা ড্র করে নিলাম। এবার শার্টটা এইভাবে খুলে দেব। বোতাম থাকার জন্য এটা কিন্তু খুব সহজ হয়। এখানে আমি সুতো লাগিয়ে নিচ্ছি। এবারে যে আমি পিসগুলো করে রেখেছিলাম, কতগুলো পিস দেখো করে রেখেছি। আর এবারে কি করব দেখো, এটাকে খুব সহজ, এরকম করে এটাকে একটার উপরে এরকম ট্রায়াঙ্গেল ভাবে রাখবো, রেখে এরকম করে হাত দিয়ে জড়ো করে নেব। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি। দেখো এরকম করে করবে তো ফুলের পাপড়ির মতন দেখতে হয়ে যাবে। তো সেটাই আমি এখানে রেখে সেলাই করে নেব। এরকম করে একটা একটা করব, আর কিন্তু সুতোটা কাটবো না, আমি ওইভাবেই সেলাই করতে থাকবো, নাহলে যদি কাটতে থাকি অনেকটা সময় লেগে যাবে। তো আমি এরকম করে হাত দিয়ে করব, আর এটা আগে আগে সেলাই করে আগে করতে থাকবো। তো তাহলে তোমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যেই এটা কিন্তু করে নিতে পারবে। এবার দেখো একটা একটা করে আমি সবগুলো এরকম করে একদম ফুলের পাপড়ির মতন রেডি করে দিচ্ছি। এটা দেখতে যতটা কঠিন লাগছে, বানানো কিন্তু অতটাই সহজ, খালি শুধুমাত্র একটুখানি সময় বেশি লাগবে। তো এইভাবে দেখো আমি প্রত্যেকটা প্যাটেলকে বানিয়ে নিচ্ছি। দেখো একদম মালার মতো রেডি হয়ে গেছে। এবার এটাকে অ্যাসেম্বল করব। তো কিভাবে করব দেখো, একদম বড় একটা মালার মতো তৈরি করে নিয়েছি। এতে তোমাদের খুব সুবিধা হবে, যেটা একটা একটা করলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে সেটা কিন্তু আধা ঘন্টাতে করে নিতে পারবে। এবার এটা ওপেন করে নিলাম, আর যেখানটায় আমি ড্র করে রেখেছিলাম সার্কেলটা, ওর উপরে এরকম করে বসাতে থাকবো। দেখো এরকম করে করতে থাকবো, আর এইভাবে ঘোরাতে থাকবো, আর কতগুলো মালাটা দেখো একটা একটা করে আমি এইভাবে লাগাতে থাকবো। যখন তোমরা করবে তখন তোমরা বুঝতে পারবে এটা কতটা সহজ করা। দেখো হাতের তৈরি জিনিসের দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে, যতই আমরা কিনে ঘর সাজাই না কেন, যদি একটা ছোট্ট জিনিস দিয়েও তৈরি করে নিজেরা সাজাই তো দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো এইভাবে দেখো আমি সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করব, আর এইভাবে সার্কেলের ভেতরে ভেতরে আমি এটাকে পুরোটা কভার করব। দেখো যখন একসাথে পুরোটা কভার করে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে। আর মাঝখানটাতে আমি ফাঁকাই রাখবো, পুরোটা কিন্তু কমপ্লিট করব না, এতটাই আমি করে এটা ছেড়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে কিন্তু সেলাইটা খুব সহজে হয়ে যাবে। দেখো কেমন লাগছে এখন, পুরো মনে হচ্ছে ফুলের পাপড়ি দিয়ে ভরা হচ্ছে, আর দেখতে বেশ ভালোই লাগছে। আর মাঝখানটাতে আমি খালি রেখেছিলাম, এখানটাতে আমি একটা হোয়াইটের সাদা রঙের সাটিনের কাপড় নিয়েছি, আর এর মধ্যে একটা গোল একটা ড্র করে নিচ্ছি। এটা তোমরা ছোট বড় যে কোনো সাইজের করতে পারো, যে কোনো কালারের সাথে তোমরা এটা করতে পারো, কটন কাপড়ও নিতে পারো। আর সেই গোলটার মধ্যে আমি ছুঁচ সুতো দিয়ে এটাকে গোল করে সার্কেল করে সেলাই করব। আর এটা কেমনি হবে বলো তো, একটা বাটির মতন হয়ে যাবে। তো দেখো এটা যখন টান দেবো একদম সুন্দর একটা বাটির মতন হয়ে গেল। এখানে আমি কিছু সিনথেটিক ফাইবারের মধ্যে দিয়ে দেবো। এরকম করে সিনথেটিক ফাইবারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে আবার টান দেব, টান দিলেই কিন্তু এটা মুখটা বন্ধ হয়ে যাবে। এইভাবে দেখো একটা সুন্দর বলের মতন রেডি হয়ে গেল। এবার এটাকে 2-3 বার এরকম করে গিট দিয়ে দেবো। এবার দেখো এর মাঝখানটাতে আমি বসিয়ে দেখাচ্ছি কেমন আসে লুকটা, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর ছুঁচ সুতো দিয়ে এটাকে কিন্তু আমি সেলাই করে নেব।
দেখো কতটা সহজেই এটা কমপ্লিট হয়ে গেল। আর এটা এবারে দেখো এই পাশে বন্ধ করে দিতে হবে, এটাকে এরকম করে উল্টো করে এবারে আমি দুপাশটাতে সেলাই করে দেবো। আর দুপাশ তো অলরেডি বন্ধই আছে, এখানটাতে আর এই জায়গাটাতে সেলাই করে দেবো, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো এটা এখান থেকে বোতামটা খুলে দিলেই ওপেন হয়ে গেল, কোনো জিপ লাগাবার ঝামেলা নেই, কোনো কিছু করার পকেট বানাবার ঝামেলা নেই, কিচ্ছু না। একটা শার্ট দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারবে। আর এই যে কর্নারগুলো একটু একটু কেটে দিচ্ছি, যাতে আমি এটা যখন সোজা করব একদম সুন্দর ইভেনলি যেন এটা সোজা হয়ে যায়, কাপড় যেন জমা না থাকে। এবারে আরেকটা কুশন ছিল, যেরকম প্রথমে একটা করলাম, এখানটা ওটা তো বালিশের ছিল, আর এই দেখো এটা কুশনটা অনেক পুরনো হয়ে গেছিল। এর মধ্যে দেখো তুলোগুলো কিরকম অবস্থা হয়েছে, ফেলেই দেবো ভাবছিলাম, কিন্তু ভাবলাম যে চলো কিছুটা ইউজ করা যায়। এটা একটা চাদর দিয়ে আমি করেছিলাম, এইভাবে কুশনের মতন বানিয়ে নিয়েছিলাম। এবার চলো এরই মধ্যে ভরে দিই। তো তুলোগুলোকে হাত দিয়ে এইভাবে খুলে নিতে হবে, যদি পারো রোদে দিয়ে দেবে, তাহলে পরে তুলোগুলো কিন্তু আরো বেশি ফুলে যাবে। তো আমি এরকম করে এই তুলোগুলোকে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এবারে এটা ফিল আপ করার পরে ছুঁচ সুতো দিয়ে এর মুখটা এপাশ থেকে সেলাই করে দেবো। পুরোটা সেলাই করা হয়ে গেছে দেখো। এবারে চলো পরিয়ে দেখাই কেমন লাগছে। তোমরাও করে দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। যে পুরনো জিনিসগুলো আছে সেগুলোকে রিউজ করে নতুন কিছু করলে পয়সাও বাঁচবে আর দেখতেও কিন্তু সুন্দর হবে। তো আশা করি আজকের দুটো আইডিয়া তোমাদেরকে ভালো লেগে থাকবে। যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা করে লাইক করো, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের কোন আইডিয়াটা তোমাদেরকে সব থেকে বেশি ভালো লাগলো জানিও। এবার দেখো এখানে বোতামটা আছে, বোতামটা দিয়ে বন্ধ করে দিলাম। জিপ লাগাবারও কোনো টেনশন নেই, জিপ ছেঁড়ারও কোনো টেনশন নেই। যদি তোমাদের বাড়ি অনেক শার্ট আছে তো তাড়াতাড়ি করে নাও এরকম নতুন করে কুশন কভার। দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে। তো চলো আমি এটা রেখে দেখাই কিরকম লাগছে। আশা করি তোমাদেরকে আইডিয়াটা ভালো লেগে থাকবে। আজকের ভিডিও এতটাই, আবার দেখাবে।